তোমার কাছে? তুমি কি কোনোদিনও বলছো যে আমার কাছে টাকা আছে? তোমাকে আজও আমি কোনোদিন একটা ভালো জিনিস আনাইতে পারছি? হ্যাঁ, আমার কোনো চাহিদা তুমি পূরণ করতে পারছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তোমাকে কিছু কিনা দিই না? তুমি আমার কিনা দাও। কি কিনা দাও আমারে? আমি তোমার লিস্ট করে দিলাম কি কি। তুমি আনছো কি? শাড়ি নিয়ে আসছো 1000, 2000, একটা একটু দামি। এই পর্যন্তই। আমার কথাই তুমি যদি 10,000, 15,000 টাকা দামের একটা শাড়ি আনতো তাও বুঝতাম যে না, শাড়ি আনছে 15-10,000 টাকা দামের শাড়িগুলো আনছে, এই জন্য টাকা নেই। আনছোই তো 1000, 2000, 5,000 টাকা দামের 3টা শাড়ি আনছো। এর বেশি দাঁড়ো না। 8,000 টাকা আমার পিছনে খরচ করে বলতেছো কি তোমার টাকা শেষ। আমার জন্য তুমি ঘাড়ার আনো না, বেশ ভালো কথা। 3 পিস আনো না, বেশ ভালো কথা। তুমি তো সানস্ক্রিনটা টানতে পারতা। সানস্ক্রিনটা তো আমার খুবই প্রয়োজন। তুমি কি বোঝাতে চাচ্ছ? এগুলা দোকানদার আমাকে এমনি এমনি দিছে, আমার এই চেহারা দেখে আমাকে এমনি দিছে, টাকা রাখে নাই। টাকা তো রাখে না, সেটা তো আমি বলিনি যে টাকা রাখে নাই কেন। তোমার কাছে কবে টাকা ছিল আমার কাছে বলতো? কোনোদিন বলছো যে আমার কাছে টাকা আছে রুনা? বাবারে বাবা, মার্কেটে হাঁটতে হাঁটতে জীবন শেষ। উফ, আহ, আহ, কই রুনা? রুনা, কি হয়েছে? আসছো তুমি? হ্যাঁ যা যা বলছি সব আনছো তো? দেখো। শাড়িটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর, এটাও সুন্দর। 3 পিস কোথায়? ঘাড়ারা কোথায় আমার? আর সানস্ক্রিন কিনতে পারিনি। কিনতে পারি নাই মানে বুঝলাম না। তুমি যেগুলো লেখা দিছো তার ভিতরে এগুলো কিনতেই সব টাকা শেষ, ওগুলো আর কিনতে পারিনি। 2,000 টাকা, 1,000 টাকা, 5,500 টাকা। আহামরি জিনিস কিনে ফেলছো। 7,000, 8,000 টাকার জিনিস কিনছো, শেষ টাকা। আরে বাবা, এগুলো কিনতেই সব টাকা শেষ, আমার কাছে আর টাকা ছিল না, এই জন্য কিনতে পারিনি। সামনে আবার কিনে দিব না। আমি বুঝলাম তুমি আমার 3 পিস আনো না, সেটা বড় কথা না। তুমি আমার সানস্ক্রিনটা তো আনতে পারতা। সানস্ক্রিমের দাম কত জানো? 3,000 টাকা। তুই কি হয়েছে? আমার কাছে থাকলেও তো আমি কিনবো। শূন্য পকেট, মানে এই যে দেখো, শূন্য পকেট, কিচ্ছু নেই। আমি 1 কাপ চা পর্যন্ত খেতে পারিনি। তোমার কাছে কবে টাকা ছিল? কবে টাকা ছিল তোমার কাছে? তুমি কি কোনোদিনও বলছো যে আমার কাছে টাকা আছে? তোমাকে আজও আমি কোনোদিন একটা ভালো জিনিস আনাইতে পারছি? হ্যাঁ, আমার কোনো চাহিদা তুমি পূরণ করতে পারছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তোমাকে কিছু কিনা দিই না? তুমি আমার কিনা দাও। কি কিনা দাও আমারে? আমি তোমার লিস্ট করে দিলাম কি কি। তুমি আনছো কি? শাড়ি নিয়ে আসছো 1,000, 2,000, একটা একটু দামি। এই পর্যন্তই। আমার কথাই তুমি যদি 10,000, 15,000 টাকা দামের একটা শাড়ি আনতো তাও বুঝতাম যে না, শাড়ি আনছে 15-10,000 টাকা দামের শাড়িগুলো আনছে, এই জন্য টাকা নেই। আনছোই তো 1,000, 2,000, 5,000 টাকা দামের 3টা শাড়ি আনছো। এর বেশি দাঁড়ো না। 8,000 টাকা আমার পিছনে খরচ করে বলতেছো কি তোমার টাকা শেষ। আমার জন্য তুমি ঘাড়ার আনো না, বেশ ভালো কথা। 3 পিস আনো না, বেশ ভালো কথা। তুমি তো সানস্ক্রিনটা টানতে পারতা। সানস্ক্রিনটা তো আমার খুবই প্রয়োজন। তুমি কি বোঝাতে চাচ্ছ? এগুলা দোকানদার আমাকে এমনি এমনি দিছে, আমার এই চেহারা দেখে আমাকে এমনি দিছে, টাকা রাখে নাই। টাকা তো রাখে না, সেটা তো আমি বলিনি যে টাকা রাখে নাই কেন। তোমার কাছে কবে টাকা ছিল আমার কাছে বলতো? কোনোদিন বলছো যে আমার কাছে টাকা আছে রুনা? এই কথা কি কখনো বলছো? এই শাউট করে কথা বলবে না। কি করব? তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ। আমার জীবনের কোনো চাহিদা, কোনো শখ আলাদ আমি কোনোদিনও পূরণ করতে পারি না, শুধু তোর কারণে। তোর সাথে বিয়ে হইয়া তুই কোনো শখ আলাদ পূরণ করছিস পর্যন্ত আমার? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত কি করতেছি? অতিরিক্ত কি করতেছি? কি করতেছি অতিরিক্ত? বুঝলাম না, তুমি আমরা হাত কেন তুলতেছো? তোর গায়ে হাত তুলতেছি? আমার বেশি কিছু করা উচিত। এই, তুই কেমন স্বামী যে একটা বোর চাহিদা পূরণ করতে পারছ না? বিয়ে করছস কেন? বিয়ে কেন করছস? বিয়ে না করে থাকতে পারলি না? ও, তোর বউ প্রয়োজন আছে, মানে বোর চাহিদাটা পূরণ করার কোনো প্রয়োজন নাই? হ্যাঁ, স্বামীর যেরকম ইনকাম সেরকম চাহিদা থাকে। তোর ইনকাম কিরকম? ইনকাম বেশি করে করতে পারস না? বিয়ে করছস কেন? ভালোভাবে ইনকাম করতে পারস না? যে আমি তো বিয়ে করছি, আমার বোর তো চাহিদা পূরণ করার প্রয়োজন আছে নাকি? প্রয়োজন আছে না? আমার আসলে বলার কিছু নাই। তারপরে জুতা আনস নাই, কি দিয়ে পরবো শাড়ি? কি দিয়ে পরবো? এইগুলো না তুই পরিস, হারামজাদা।
তোর সাথে বিয়ে হয় না আমার জীবনটা পুরো শেষ। আমার বাপ মা আমার ভালো জায়গায় বিয়ে দিতে চাইছিল, আমি বিয়েটা করি নাই কেন? আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি না, এই জন্য আজকে আমার এই অবস্থা। আমি যদি নিজের ইচ্ছায় বিয়ে না করতাম না, তাহলে আমি খুব ভালো থাকতাম, খুব শান্তিতে থাকতাম, খুব সুখে থাকতাম। এগুলো না তুই পর হারামজাদা, এগুলো কিচ্ছু আমি পড়বো না, বুঝতে পারছস? আমি আনতে কইছি কি, তুই আনছস কি? এগুলো তুই পড়, না তার মা বোনকে পড়াস। শালা কারে বিয়ে করলাম? যখন প্রেম করতাম তখন ছিল একরকম, বিয়ের পর হয়ে গেছে আরেক রকম। সবই আমার কপালের দোষ। এগুলো নিয়ে কি এখন ওর কাছে যাবো? না না, গেলে আরও খারাপ ব্যবহার করবে। এক কাজ করি, আগে ভিতরে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর মেজাজ যখন একটু ঠান্ডা হোক তখন যাই এগুলো দিমুনি। এই কই, নাস্তা নুস্তা দিবা না? কি হলো, ডাইনিং টেবিলের নাস্তা রাখছো? শুনতেছো না? কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? নাস্তা দিছো? কি? বললাম নাস্তা দিছো? না, নাস্তা বানাই নাই। কি? নাস্তা বানাই নাই। বুঝলাম না, বাজ এখন কয়টা? আমি অফিসে যাবো না? তো অফিসে তো আমি কি করবো? তো নাস্তা দিবে না আমারে? বলতেছি না নাস্তা বানাই নাই। আর যদি নাস্তার এত প্রয়োজন থাকে তাহলে নাস্তা বানায় খাও। আমি নাস্তা বানায় খাবো? হ্যাঁ, আর যদি না পারো হোটেলে যেয়ে খাও। তুমি দিন দিন না মানে যা করতেছো এগুলো মানসিক টর্চার ছাড়া আর কিচ্ছু না। এর থেকে আরো বেশি করবো। সমস্যা কি তোমার? যে নাকি বোর চাহিদা পূরণ করতে পারে না, বোর শখ পূরণ করতে পারে না, তার সাথে কিরকম ভালো ব্যবহার করবো? তার সাথে কি ভালো ব্যবহার করবো? প্রতিদিন কি এরকম তুমি ঝগড়াই করবে আমার সাথে? হ্যাঁ, এরকমই করবো। তোর ভালো লাগলে তুই থাক, না লাগলে তুই চলে যান। ঠিক আছে, বুঝতে পারছস? এখন অফিসে যা। টাকা রয়েছিস কেন? যাস না কেন? হারামজাদা, কি মারবি? বিয়েটা করে মনে হয় তুমি আমার কিনে নিছো। না, তুই আমার কিনে নিছস? মনে করতেছিস বান্দি দাসী কিনে নিয়ে আইসস তো সবসময় তোর নাস্তা তারপর খাবার মুখের উপর তৈরি করে দিতে হইব? যা বেরো, তোর চেহারাটা না আমার দেখতে হবে না। বেরো বেরো, বেরোস না কেন? উফ, কি সুন্দর কথা, নাস্তা বানাইছো? ওরা বান্দি দাসী কিনে নিয়ে আসছে, বোর চাহিদা পূরণ করতে পারে না, বোর শখ পূরণ করতে পারে না, আবার নাস্তা খাইবো বোর হাতে? আগে বোর শখ পূরণ কর, তারপরে বোর হাতে নাস্তা খাইস। বুঝলাম না, রাত বাজে 12টা, এখনো আসলো না। কোথায় গেছে? কোথায় গেল তো আমাকে বলতো। ফোন দিলাম, ফোনটাও ধরলো না। কি যে করি? ও তো কোনো জায়গায় গেলে আমাকে বলে যে আমার আসতে দেরি হবে, তুমি খাবার খেয়ে নিও, কিন্তু ও তো বলে নাই। আবার ফোন দিলাম, ফোনও ধরলো না। বুঝলাম না, একটা কাজ করি, আম্মুকে ফোন দিই একটু। হ্যালো। কিরে মা, এত রাত্রে ফোন দিছস? হ্যাঁ আম্মু, একটা দরকারে ফোন দিচ্ছি। কোনো সমস্যা? হ্যাঁ আম্মু, তোমার জামাই আছে না, হ্যাঁ। এখনো বাসায় আসে নাই। কি বলো, রাত্রে 12টা বাজে এখনো বাসা আসে নাই? না আম্মু, এখনো বাসায় আসে নাই। অফিসে কোনো মিটিং আসেনি? না আম্মু, মিটিং থাকলেও আমার কাছে বইলা যাইতো। হয়তোবা মিটিং আছে মনে নাই তোরে বলতে, হয়তোবা মিটিংয়ে জয়েন করছে মনে হয়। না আম্মু, ও যদি মিটিং জয়েনও করতো ও আমাকে বলতো ফোন দিয়ে, আর আমি ওকে ফোন দিচ্ছি, ফোন ধরে নাই। কি কস? কি ঝগড়া টগড়া করছিস নি বাসায়? না আম্মু, ঝগড়া করি নাই, আমার না অনেক টেনশন হইতেছে আম্মু। ঝগড়া কাজ না করলো রাত্রে এত রাত্রে বাসা আসবে না কেন? ও তো বাইরে থাকার ছেলে না।
হয়েছে কি আম্মু, ওই গেছে কালকে না, ওকে মানে কিছু জিনিস আনার জন্য একটা লিস্ট দিছিলাম আমি, মানে ঈদের মার্কেট করার জন্য। ও ও না কিছু জিনিস আনছে আর কিছু জিনিস আনে নাই। হয়তো বা মনে ছিল না, হয়তো বা টাকা ছিল না, এ কারণে আনতে পারে নাই। ওটাই, টাকা ছিল না এজন্য আনে নাই। এজন্য ওর সাথে একটু রাগারাগি করছি, মানে চিল্লাচিল্লি করছি। আর সকালে ওকে নাস্তা দিইনি আমি, ওই নাস্তা না খেয়ে অফিস চলে ও, গেছে। এতক্ষণে তোমার আসল কথা পেটের থেকে বের হইছে। কারণ ও তো ওই ধরনের ছিল না, ঝগড়াঝাটির মধ্যে নাই, কারো ইয়ের মধ্যে নাই, ও তো একাধারে একটা ভালো ছেলে। তুমি তোমার পছন্দ মতো বিয়ে করছিলা, প্রথম আমরা মাইনা নেই, পরে আমরা মানছি যে ও অনেক ভালো ছেলে, ভদ্র, সবার সাথে মিলা চলতে পারে। আর তুমি আমার মেয়ে, আমি তো তোমার চিনি, তুমি যে কতটুকু ভালো মেয়ে। কি বলতে চাইতেছো আম্মু? তোমার কি দরকার ছিল ওর সাথে ঝগড়া করার? তো ঝগড়া করবো না আম্মু, ও কখনো। কয় টাকা বেতন পায়? ওটা তোমার হিসাব করে চলতে হইব না? তোমার স্যাক্রিফাইস দিতে হইব না রে? সবসময় ওরে চাপ দিলে হইব তোমার? কত স্যাক্রিফাইস করবো বলো? আমি সব সময় ওর যেটাই আনতে দিই ও আনে না, আর বল সারাক্ষণ বলতেই থাকে আমার কাছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। এই টাকা নাই শব্দটা শুনতে শুনতে আমার অনেক বিরক্ত লাগে। ও মাসে কয় টাকা ইনকাম করে তুমি নিজেই জানো, তুমি নিজেই পছন্দ করে বিয়ে করছো রে। ও ছেলে মানুষ, ও কি পারে না যে আর একটু বেশি টাকা ইনকাম তোমার করতে? এত কেন চাহিদা থাকবে? বাবার বাড়িতে বিলাসিতা করতে দেয়, তুমি স্বামীর বাড়িতে বিলাসিতা করবা? স্বামীর বাড়িতে তোমার কেমন, তোমার স্বামীর ইনকাম কেমন, ওই বুঝে তোমার বিলাসিতা করতে হইব না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, রাখি আমি। হ্যাঁ রাখো, তোমার সংসারের ঝামেলা তুমি মিটায় চলতে পারলে চলো, না চলতে পারলে নাই, আমার জানাইবা না কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা বুঝলাম না। আম্মুরে ফোন দিলাম ভালোর জন্য, তার একটা কথা বলছে, সে আমার একটা আশ্বাস দিবে কি বা আমার একটা ভরসা দিবে কি, তা না, উল্টা তার মানে তার জামাই ভালো আমি ভালো না। এখনো আসে না, কি যে করি। আসলে আম্মু তো ভালো কথাই বলছে, ও তো খুব ভালো ছেলে। আসলে কি, আমি ওর পছন্দ অপছন্দটা বোঝার চেষ্টা করি না, ওর কষ্টটাও বোঝার চেষ্টা করি না। ও তো যা ইনকাম করে সংসারই ভাঙে, বাড়তি খরচ তো করে না, একটা সিগারেট খায় না, এক কাপ চা খায় না। খুব ভালো ছেলে। আমি তোরা যাই না শুনেই বিয়ে করছি। হ্যাঁ, তাহলে কেন আমি ওর সাথে খারাপ ব্যবহার করি? প্রতিনিয়তই ওর সাথে আমি খারাপ ব্যবহার করি। আসলে এটা আমার ঠিক না। স্বামী হিসাবে ও তো চায় যে আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করুক, কিন্তু আমি ওর সাথে কখনোই ভালো ব্যবহার করি না। আমার না অনেক ভুল হয়েছে যে ওর সাথে খারাপ ব্যবহার করি, এটা কিন্তু উচিত না। আমার তো ওর ইনকামটা বোঝা উচিত, যে ওর কত টাকা ইনকাম বা কত টাকা খরচ হয় সংসারে। তারপরও যেটুকু পারে আমার চাহিদাটা পূরণ করে, যতটুকু চেষ্টা করে পারে। কিন্তু ওরও তো ইচ্ছা হয় যে আমার বউকে আমি আহামরি জিনিস দিব, কিন্তু সমর্থ হয় না, এটাই হলো বড় কথা। আমরা মেয়েরা না এগুলো বুঝতে চাই না। আমরা মনে করি স্বামী দিবে না কেন, দিতে হবে। আসলে বোঝা উচিত যে স্বামীর যতটুকু ইনকাম ততটুকুই তো দিবে। স্বামী চাইলে সবই দিতে পারে, কিন্তু ইনকামের উপর নির্ভর করে। এখন থেকে ওর পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করব আমি, আর অর্থনৈতিক অবস্থাটাও বোঝার চেষ্টা করব। ওর সমস্যা যদি আমি না বুঝি কে বুঝবে? কি আসলো? কই ছিলা তুমি? এত রাত পর্যন্ত, রাত 1টা বেজে গেছে। হ্যাঁ, এখন বাসায় আসলা, আমাকে একটা ফোন দিবা না? আর আমি তোমাকে ফোন দিছি কয়টা দেখো তো, তুমি একটা ফোনও ধরতেছো না। আমি তো টেনশনে আছি। বুঝলাম না, মানে এত অস্থির হঠাৎ আমার জন্য? না, বসো। ও, শরবত এনে দেবো, খাবা? তো বাইরে খেয়ে আসছো? আচ্ছা তাহলে খাবার, আচ্ছা পরে খাবার খাবো। আসলে কি, আমার অনেক টেনশন হচ্ছিল, আমি অনেক টেনশনে ছিলাম যে রাত 1টা বেজে গেছে, তুমি এখনও আসতেছো না। হ্যাঁ, 12টার থেকে আমি অনেক টেনশনে আছি যে তুমি তো এত রাত করে আসো না, হাসতে গেলে 10টা রাত। হ্যাঁ, সেই জায়গায় রাত 1টা বেজে গেছে, এখনও আসতেছো না। হয়েছে কি, আমার বন্ধু ইসুফ আছে না, ওর মা খুব অসুস্থ, ওর মাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। ও, আন্টি অনেক অসুস্থ? তাহলে আমি তো তোমাকে ফোন দিয়েছি, তুমি তো আমাকে একটা ফোন দিবা নাকি, বা আমার ফোনটা একটু ধরে আমাকে বললেই হতো, তাহলে তো আমি এত টেনশন করতাম না। আরে হাসপাতালের ব্যাপার বোঝো না, মানে টেনশন, কান্নাকাটি আর হাউকাউ, মানে সব কিছু মিলে ফোন ধরার মতো বা ফোনে কথা বলার হ্যাঁ মতো। বুঝতে পারছি। দুপুরে খাবার খেয়েছো? সকালে নাস্তা করছো?
আমি তো তোমাকে সকালে নাস্তা দিই নাই, তোমার সাথে চিল্লাচিল্লি করলাম, রাগারাগি করলাম। হ্যাঁ, তোমার অনেক মন খারাপ হয়েছে না? না, মন খারাপ কেন হবে? আমি তো জানি তুমি তো একটা বলদ, বলদের সাথে রাগারাগি করে মন খারাপ করার কোনো মানেই হয় না। আসলে কি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই যে তোমার সাথে যে চিল্লাচিল্লি করি, রাগারাগি করি, এটা আমার করা উচিত হয় না। কেন? তোমার ইনকামটা আমি বোঝার চেষ্টা করি না কখনো। আসলে আমি তোমার ইনকামটা না বোঝার চেষ্টা করি না, যে তোমার যতটুকু ইনকাম তুমি তো আমাকে ততটুকুর ভিতরেই রাখবা নাকি? হয়েছে হয়েছে, আর আমাকে মানে কোনো কিছু বোঝাতে হবে না, আমি বুঝতে পারছি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। না না, সেটা তো বড় কথা না। মানে তোমার সাথে সবসময় চিল্লাচিল্লি করি, রাগারাগি করি, মানে তোমাকে খোটা দেই, তুমি বেশি টাকা ইনকাম করো না কেন? হ্যাঁ, আসলে দোষটা তো আর তোমার না। তুমি তো চেষ্টা করো আমাকে সবসময় চাহিদা পূরণ করতে বা আমার শখগুলো পূরণ করতে। এখন তোমার যতটুকু ক্ষমতা আছে তুমি তো ততটুকু করবা। আর কখনো না আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আর রাগারাগিও করব না। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা আনবা আমার জন্য, আমি সেটাই গ্রহণ করব। ঠিক আছে, এতদিনে এই পাগলি বুঝতে শিখছে। ঠিক। আসলে দোষটা আমারই। আর আমার বাবা মা তো তোমার কাছে আমার বিয়ে দেয় না। আমি তো জানি যে তোমার কতটুকু ইনকাম, আমি তো তোমাকে দেখে শুনেই বিয়ে করছি। আসলে আমরা মেয়েরা না বিয়ের পরে না এগুলো বুঝি না। এই জন্য না সংসারের ভিতরে ঝামেলা হয়, গ্যাঞ্জাম হয়, তারপর দেখা যায় একসময় ডিভোর্স হয়ে যায় এই ইনকাম নিয়ে। আর যদি আমরা মেয়েরা একটু স্যাক্রিফাইস করি তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দর হয়। হ্যাঁ, শোনো, স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় মধুর হতে হয়। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তাহলে সেই সংসারে কখনো সুখ আসে না। সব সময় স্ত্রীদের উচিত স্বামীর মন মানসিকতা, পছন্দ অপছন্দ, অর্থনৈতিক অবস্থা, এগুলা মানে বোঝার ট্রাই করা উচিত। হ্যাঁ, ঠিক বলছো। আসলে আমার ভুলের জন্য না আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমাকে মাপ করে দিও। হয়েছে, আমি তোমার উপর কোনো রাগ বাগ করেছিলাম না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। চলো ভেতরে। আচ্ছা, তুমি ফ্রেশ হও, আমি ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা যাও।